KTV Originals। 2022 সালে শেষ হয়ে গিয়েছে নীল ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক কৃষ্ণকলি। মাঝে 3 বছর কেটে গিয়েছে। 3 বছরে ভাটা পড়েছে জনপ্রিয়তায়। পুজোর আগেই নতুন ধারাবাহিকে নীল ভট্টাচার্য মা দুর্গার আগেই দর্শকের সামনে হাজির ভোলে বাবা পার করেগা। নতুন ধারাবাহিক থেকে পুজোর প্ল্যানিং নিয়ে আমাদের প্রতিনিধি পারমিতা আচার্যকে কি বললেন অভিনেতা, দেখে নেব। আপনার প্রিয় মা কাই বাড়ি এখন নতুন প্যাকে। অবশেষে বলা যায় 7 মাস পর নীলা আবার টেলিভিশন পর্দায় দিচ্ছে এবং 7 মাস পর স্বপ্নের একটা চরিত্র নিয়ে, কারণ ডাক্তারের চরিত্রে নীলা আসছেন টেলিভিশন পর্দায় এবং অনেক দিন থেকে নীলের বাবা মায়ের বোধহয় এই ইচ্ছেই ছিল যে ছেলে ডাক্তার হোক, তাই তো? একদম এই ইচ্ছেটাই ছিল, আর ফাইনালি যেটা মানে হতে হয়েছে সেটা নিয়ে সেই জন্য আমার মা বাবা খুবই খুশি। সাক্ষর চরিত্রে নীলা আসছে পর্দায়, একটু চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দাও, কারণ যেহেতু এখন ধারাবাহিক শুরু হয়নি। বেশি কিছু বলবো না, কিন্তু সবাই এটা জানে যে চরিত্রটা আমি একটা ডক্টর চরিত্র করছি, যে নিজের প্রিন্সিপালসে খুবই ঠিক, যে মানুষের পাশে থাকতে চায়, তাদের চিকিৎসা করতে চায়। আর তার মধ্যে কিভাবে আমাদের হিরোইন, যার নাম ঝিল, ওর সাথে একটা টক্কর হবে, আর টক্কর নিয়ে কিভাবে পুরো ব্যাপারটা এগোবে, এই নিয়ে আমাদের সিরিয়াল। প্রচন্ড রাগী কি এই ডাক্তার? না, রাগী না, কিন্তু নিজের স্ট্যান্ডটা খুব রাখে, মানে ভুল ভুল, ঠিক ঠিক, এরকম একটা চরিত্র। নীল ব্যক্তিগত জীবনে কেমন, মানে সাক্ষর সাথে এই চরিত্রের কোনো মিল আছে? দেখো, সব চরিত্রেরই কিছু না কিছু মিল থাকে বাস্তব জীবনের সাথে। নীল একরকম আর সাক্ষ্য একরকম। নীল মানে আমি লাফিয়ে ঝাঁপিয়ে মজা করে থাকতে চাই, সেই জন্য এই ক্যারেক্টারটা করার সময় আমি জেনারেলি এখন খুব নিজেকে কাম রাখার চেষ্টা করছি, চুপচাপ থাকার চেষ্টা করছি, কারণ খুবই কন্ট্রোলড একটা ক্যারেক্টার। আমি তো কোনো দিকেই কন্ট্রোল না, সবসময় নাচ গান ছাপাছাপি করে আমি জীবন কাটাই। আচ্ছা, একটু জানি যে এই যে 7 মাস যখন কাজ ছিল, মানে কাজ করছিল না, দর্শকদের থেকে প্রচুর অনুরোধ নিশ্চয়ই পেয়েছো? অলওয়েজ, মানে কারণ মানুষের ভালোবাসাটা পাওয়াটাই হলো আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। আর প্রচুর অনুরোধ, প্রচুর ভালোবাসা, অনেক কিছু পেয়েছি। কিছু অফার্স এসেছিল যেটা তখন করিনি, কারণ আমি বম্বেতে থাকছিলাম, কিন্তু তারপরে এই অফারটাকে ভাবলাম যে কোনোভাবে এটা ছাড়া উচিত। বম্বেতে যখন ছিলে মোটামুটি আমরা সকলে ভেবে নিয়েছিলাম যে নীল এবার মোটামুটি বম্বেতেই সেট হতে চলেছে। না, কিন্তু আমার জন্য কখনো সেটা না। আমার জন্য সবসময় হলো যে যেখানে ভালো কাজ পাওয়া যায়, অবভিয়াসলি বম্বে একটা বড় শহর, সেখানে অনেক রকম কাজের অপরচুনিটি, তো গিয়ে প্ল্যানিং, গিয়ে কিভাবে নিজেকে বেটার করা যায়, এগুলো চলছে। সো সময় পেলে আমি এখনো আবার বম্বে যেতে থাকবো, কলকাতায় থাকবো, যখন যেখানে ভালো কাজ থাকবে সেখানে থাকবো। ওখানে কোনো কাজের কথা এগোচ্ছে? অনেক কিছু এগোচ্ছে, কিন্তু কি হয় যে আমাদের একটা কথা হয় কি, যতক্ষণ না কিছু ফাইনাল হয় তার আগে ওই ব্যাপারটা নিয়ে বেশি কথা বলাটা ঠিক না। আর যেহেতু এখন আবার আমি সিরিয়ালে ঢুকে গেলাম বলে পুরো ব্যাপারটা সবকিছু একটু পজের দিকে এগিয়ে গেছে। আবার সিরিয়ালের পর যখন একটু সময় পাবো তখন আমি আবার বম্বে দিকে এগোবো। বেশ। আচ্ছা নীল, একটু জানি যে মধুপিতা শোকে এর আগে বোধহয় বিজ্ঞাপনে কাজ করেছো, মানে এরকম ফুল ফ্লেজেড বোধহয় প্রথমবার কাজ। এক্স্যাক্টলি, ফুল ফ্লেজেড প্রথমবার কাজ। আর এটা না যে আমরা অনেকগুলো সিন একসাথে করেছি, কিন্তু যেটুকু করেছি খুবই একটা পজিটিভ এনার্জি, খুবই স্পন্টেনিয়াস একজন অ্যাক্টর। সো মনে হয় অনেক ভালো ভালো সিনস একসাথে হবে, আর তার সাথে অনেক কিছু শিখতেও পারবো। এবং নীলের একটা স্বপ্ন পূরণ লীনাদের সঙ্গেও কাজ। অ্যাবসলিউটলি, এটা অনেক বড় স্বপ্ন পূরণ, কারণ সবাই বলতো যে তুই এখনো লীনাদির সাথে কাজ করিসনি। আমি বললাম না, এখনো হয়নি। আর অনেক অন্যদের সাথে কাজ হয়েছে লাকিলি, কিন্তু আনফরচুনেট ছিলাম যে লীনাদির সাথে কাজ হচ্ছিল। তো ফাইনালি যে হয়েছে সেটার জন্য আমি খুবই খুশি। নীল, এত বছর ধরে, আমি যদি খুব ভুল না করি 10 বছর তোমার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। 10-11 বছর। বড় পর্দায় নীলকে আমরা মানে একদম মানে এইভাবে কবে পাবো? যবে একটা ভালো অপরচুনিটি আসবে তবেই পাবে। বিকজ দুটো জিনিস হয়, যেহেতু আমরা যারা বেশি সিরিয়ালের দিকে থাকি, তারা সিরিয়ালে ঢুকে গেলে তখন অন্য কাজ করা যায় না, সেটা সবাই জানে। তো আবার যখন একটু ব্রেক হবে আর ভালো কিছু করার সময় হবে, নিশ্চয়ই বড় পর্দারও কাজ হবে। ঠিক ভোলে বাবা পার করেগার মতো সবকিছুই নিজের হার্ডওয়ার্ক দিতে থাকতে হবে, আর তার সাথে ভোলে বাবা পার করেগা আর নিজেদের ভাগ্য। ভাগ্য না কর্মে বিশ্বাসী? তাহলে আমি কর্মতে বিশ্বাসী, কিন্তু তার জন্য অবভিয়াসলি একটু লাকটাও ফ্যাক্টর হয়। কিন্তু কর্ম না করলে লাক কিচ্ছু কেউ কিছু করতে পারবে না।
একদম সামনেই পুজো নেই, যদিও এই ধারাবাহিক নিয়ে অনেকটা সময় কেটে যাবে পুজোর দিনগুলো। আমি মনে হচ্ছে কি প্ল্যান এবার? অনেক প্ল্যান, কিন্তু প্ল্যান গুলো ফাইনাল মোমেন্টেই হয়। এখন যে পুজোর ঠিক আগে আমাদের সিরিয়াল শুরু হচ্ছে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। দর্শকদের কি বলবো? এটাই বলবো যে 15ই সেপ্টেম্বর থেকে প্রতিদিন আসছে ভোলে বাবা পার করেগা, ঠিক 5:30টার সময়। তো দেখতে ভুলবেন না। একদম, আমরাও অপেক্ষায় আছি, কারণ আবারও নীল প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দুর্গাপুজো ঘিরে নতুন এক আবেগময় উপহার নিয়ে হাজির চিরকুট অফিসিয়াল। তাদের গানের দল সম্প্রতি প্রকাশ করেছে নতুন মিউজিক ভিডিও অষ্টমীতে তোমার পাড়ায়, যেখানে দুর্গাপুজোর আবহে ফুটে উঠেছে এক পুরনো দিনের উঠতি বয়সের মধ্যবিত্ত প্রেমের গল্প। চলুন দেখে নেই কি বলছেন চিরকুট অফিসিয়ালের সদস্যরা। আমাদের নতুন পুজোর গান অষ্টমীতে তোমার পাড়ায় রিলিজ হয়েছে গত 17ই সেপ্টেম্বর। গানটা একটা সহজ সরল মিষ্টি প্রেমের গান। আমি বলবো আপনাদের সবাইকে শুনতে এবং গানটা ছড়িয়ে দিতে। এই গানটাতে আমাদের সাথে কাজ করেছে সৌম্য এবং অরুণিমা। আমরা খুব মজা করে শুটটা করেছি এবং বাকিটা আপনারা দেখতেই পাবেন। গানের লিরিক্স যতটাই হিন্দি হোক না কেন, কিন্তু গানটা খুব ওল্ড স্কুল। আপনারা সবাই শুনবেন এবং প্রত্যেককে শোনাবেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ছড়িয়ে দিন আমাদের গানটা। এবং পুজোর সবার ভালো